নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি মাশরুমের দারুণ একটা রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি মাশরুমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাশরুমগুলোকে পরিষ্কার করে কেটে নেব। মাশরুমের গায়ে একদম পাতলা একটা খোসা বা পর্দার মতন থাকে, যেটা একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে একদম ইজিলি পরিষ্কার করে নেওয়া যায়। ঠিক একইভাবে সব মাশরুমগুলো আমি পরিষ্কার করে নেব। সব মাশরুমগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এবার মাশরুমগুলোকে এইভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 15 থেকে 20টা রসুন, 5টা কাঁচা লঙ্কা ও 1 ইঞ্চির একটু বেশি আদা। মশলাটা জল ছাড়া বেটে নেব। এবার একটা কড়াই গরম করে কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে ও গোটা গরম মশলা। ফোড়নটা 50 সেকেন্ড মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা কুচানো পেঁয়াজ। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটা 3-4 মিনিট ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, রসুন ও কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, যেমন 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন নুন। দিয়ে দেব সামান্য একটু মিক্সি ধোয়া জল। এবার মশলা থেকে তেল ছেড়ে না আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে আবারও সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে টমেটোটা মশলার সঙ্গে মিশে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুম। গ্যাসের ফ্লেম হাইতে রেখে মাশরুমটা মশলার সঙ্গে 6-7 মিনিট কষিয়ে নেব। মাশরুমটা অবশ্যই হাই ফ্লেমেই কষাতে হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে রাখলে মাশরুম থেকে জল ছেড়ে আসবে, তাতে করে মাশরুমটা খেতে অতটা ভালো হবে না। মাশরুমটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ উষ্ণ গরম জল। ঝোলটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ও ধনেপাতা কুচি। গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি মিশিয়ে নিলেই
পরিবেশনের জন্য একদম রেডি মাশরুম মশালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো খাবেন, সুস্থ থাকবেন।